যদি প্রশ্ন করা হয় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো কোন পক্ষে, তাহলে হয়তো সবাই এক কথায় উত্তর দিবেন ইসরায়েলকে। তবে এবার ভিন্ন এক ফ্রান্সকে দেখাচ্ছে ইমানুয়েল ম্যাক্রো। যুদ্ধবাজ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট। সেই সঙ্গে তিনি গাজায় প্রায় 1 বছর ধরে চলা যুদ্ধের অবসানে রাজনৈতিক সমাধান খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেন, আমার বিশ্বাস আজকের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ হত্যা ও অস্ত্রের সরবরাহ বন্ধ করা। সেই সঙ্গে ফ্রান্স ইসরায়েলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। ম্যাক্রোর এই বক্তব্য এমন সময় এলো যখন চলমান গাজা সংঘাতের প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে। ইসরায়েলি বাহিনী গত বছরের 7 অক্টোবর থেকে গাজার নিরীহ মানুষের ওপর আক্রমণ চালিয়ে আসছে। ফরাসি প্রেসিডেন্ট ঠিক 2 সপ্তাহ আগেই প্যারিসের এলিজি প্যালেসে ওয়ার্ল্ড জেউইশ কংগ্রেসের সভাপতি রোনাল্ড এস লাউডারের সঙ্গে বৈঠক করেন, যেখানে ফ্রান্সের ইহুদি সম্প্রদায় চলমান ইসরায়েল গাজা সংঘাত এবং অপহৃত ইহুদিদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ম্যাক্রো ইসরায়েল হামাস সংঘাত সমাধানের গুরুত্ব এবং অবশিষ্ট জিম্মিদের নিরাপত্তা এবং প্রত্যাবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে ফরাসি প্রেসিডেন্ট গত মঙ্গলবার 1 অক্টোবর ইসরায়েলের ইরানের হামলার নিন্দা জানিয়ে বুধবার মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী মোতায়েন করেন, যা ইসরায়েলের নিরাপত্তার প্রতি ফ্রান্সের দেওয়া প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।